كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا ذكر করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله শুকর মহান রবের দরবারে যে মহান দয়াময় রব্বুল ইজ্জত দীর্ঘ এক সপ্তাহ পরে জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার ও বসার তৌফিক দান করলেন, এজন্য একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মজলিসের ভিতরে যদি আল্লাহর রাসূলের নাম শোনা হয় কয়েকবার, তাহলে অন্তত পক্ষে প্রথমবার দুরূদ পড়া ওয়াজিব, এর পরের বার পড়া মুস্তাহাব। তো মুস্তাহাব আমলের ফজিলত কি? আল্লাহর রাসূল বলেন যে কেউ যদি আমার উপরে একবার দুরূদ পড়ে, একবার দরুদ পড়ে, তো আল্লাহ তাআলা তার জন্য 10 বার রহমত প্রেরণ করেন। তো দুরূদ পড়লে কি রসুলের ফায়দা নাকি আমাদের ফায়দা? হ্যাঁ, তার একবার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আলোচনা চলতেছিল আল্লাহর রাসূলের সিরাত, জীবনের উপরে, ঠিক না? গত সপ্তাহে শেষ আলোচনা কি করছিলাম, কারো মনে আছে? বলেন। রসূলের পথ সম্পর্কে, নবীর মায়ের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে আসলেন তাকে মক্কায়, মায়ের কাছে ফিরিয়ে দিয়ে গেছে। তখন আল্লাহ রাসূলের বয়স ছিল 4 বছর। কয় বছর? 4 বছর বয়স ছিল যখন ফিরিয়ে দিয়ে গেছে। 4 বছর সময় পূর্ণ হওয়ার পরে কিছু সময়ের অতিবাহিত হয়েছে, 4 বছর কয়েক মাস হয়তো। তা আল্লাহ রাসূল এরপরে তার মায়ের কাছেই ছিল। আল্লাহর হাবিব কার কাছে ছিল? 4 বছরের পরে মার কাছে ছিল। কেউ কেউ লেখছে যে 4.5 বছর প্রায়। তো 4.5 বছরের পর থেকে নিয়ে 6 বছর পর্যন্ত মায়ের কাছে ছিল। যখন নাকি 6 বছর হয় আল্লাহ রাসূলের, তখন তার মা তার বাবার কবর জিয়ারত করার জন্য মদিনায় যায়। কোথায়?
তিনজন মদিনায় যায়। আল্লাহ রসুলের মা হজরত আমিনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বাবার দাসী, নাম কি? সুয়াইবা। কি এই তিনজন কোথায় যায়? মদিনায় যায়। সিরাত ইবনে হিশামের ভিতর লেখেন যে তিনজন গেছে, তবে একজন ছিল তার দাদা আব্দুল মুত্তালিব, আমিনা এবং আল্লাহ রাসূল। তো বিশুদ্ধ মত অনুযায়ী পাওয়া যায় যে সুয়াইবাই তাকে মক্কায় নিয়ে আসছে তার দাদার কাছে। জন্মের আগেই বাবাকে হারাইছে, বাবার চেহারা কোনোদিন দেখে নাই। ওই তো জন্মের আগে, দুনিয়ায় আওয়ার আগে কথা না কই, জন্মের আগেই তার বাবা মারা গেছে, বাবাকে দেখে নাই। এরপরে যখন 4.5 বছর বয়স পর্যন্ত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিল, এরপরে মাত্র 1.5 বছর, কয় বছর? 1.5 বছর, কিছুটা কম বেশি ছিল তার নিজের মায়ের কাছে। মদিনায় গেছে, যাওয়ার পরে তার বাবার কবর জিয়ারত করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় যায়, মদিনায় যাওয়ার পরে তার মায়ের সাথে তার বাবার কবর জিয়ারত করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর তার বাবার কবর জিয়ারত করলেন। জিয়ারত করার পরে আবার তার মায়ের সাথে মক্কার জমিনে রওনা দিছে, মক্কায় ফিরে আসবে। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, আপনার আর মায়ের সাথে মক্কায় ফেরা হবে না। মক্কায় মায়ের সাথে আর ফেরা হবে না। জন্মের আগে আমার নবী পিতা হারাইছে, জন্মের পরে কিছুদিন ছিল মায়ের কাছে, মায়ের আদর বেশি পায় নাই। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনাকে যদি আপনার বাবাকে দিয়া লালন পালন করাইতাম, আপনার বাবা আপনাকে লেখাপড়া করাইতো, দুনিয়ার মানুষ বলতো অমুক প্রতিষ্ঠান থেকে আপনি পড়ালেখা করছেন, আমি আল্লাহ তাআলা সিস্টেম কইরা আপনার বাবাকে উঠায় নিছি, কারণ আপনাকে আমি আল্লাহ তাআলা নিজে কুদরতি ভাবে লালন পালন করতে চাই। যখন নাকি আপনাকে আপনার মায়ের কাছে দিলাম, এরপরে আপনার মাকে উঠায় নেওয়ার ফয়সালা করলেন কে? আল্লাহ তাআলা। মদিনা থেকে মক্কায় রওনা দিছে আল্লাহ তাআলা। এই কথাই কোরআনে কারীমের ভিতর জানায়া দেয়, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। ও পয়গম্বর, আপনাকে আমি কি এতিম অবস্থায় পাই নাই? অর্থাৎ আপনাকে কি আমি এতিম করে পাই নাই, তারপর আপনাকে কি আমি ফালাইয়া দিছি? আল্লাহ রাসূলকে আল্লাহ প্রশ্ন করতেছে যে আপনাকে তো আমি আল্লাহ তাআলা এতিম অবস্থায় পাইছি, অর্থাৎ আমি আল্লাহ এতিম বানাইছি। এরপরে তো আপনাকে কুরাইশরা সম্মান করত, আমি কুরাইশদের অন্তরে আপনার ইজ্জত বাড়াইয়া দিছি, তাদের অন্তরে আপনার সম্মান বাড়াইয়া দিছি। অতএব আপনি এই কষ্টের মুহূর্তে যখন নবুয়তি পাইছে, কষ্ট না কাফের মুশরিকদের, মনোক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই। মায়ের সাথে মক্কায় রওনা দিছে। মক্কা এবং মদিনার মাঝামাঝি একটা জায়গা আবওয়া। কি? আবওয়া। এই আবওয়া নামক জায়গায় আসার পর তার মা অসুস্থ হয়ে পড়ে। সুয়াইবা তার কিছু খেদমত করতেছিল, কিছু মুহূর্ত তাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা তাকে উঠায় নিবে। বলেন তো, আল্লাহ যদি উঠায় নেয়, দুনিয়ার কারো রাখার কোনো ক্ষমতা আছে? কোন ডাক্তার, কোন কবিরাজ কাউকে ধইরা রাখতে পারে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, মরণ থেকে পালাইতে পারবা না। মরণ যখন তোমার নির্দিষ্ট সময় আসবে, মরণ তোমাকে কবজা করবেই, তুমি মরণের কাছ থেকে পালাইতে পারবা না। আজরাইল তোমাকে না নিয়ে আসবে না। তোমার যেই জায়গায় মরণ, আমি আল্লাহ তাআলা তোমাকে ওই জায়গায় নিয়ে যাইব। ওই জায়গায়
নিয়ে যাইব। মনে আছে নি সুলাইমান আলাইহিস সালামের খাদেমের কথা? কোথায় ছিল? হ্যাঁ, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে দ্বীপে। আজরাইলরে দেখে কয় কি যে আমার অমুক দ্বীপে পাঠাই দেন। আজরাইলকে আমি তো বসে আছি এই জন্য, তোর তো মরণ ওই দ্বীপে। আবওয়া নামক জায়গায় আসার পরে আল্লাহর রাসূলের দুনিয়াটা অন্ধকার হয়ে তার মা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চইলা যায়। এই জায়গায় একটা মাসআলা আমাদের সমাজে সালাফি মানহাজি যারা আছে, আহলে হাদিস যারা আছে, তারা বলে আল্লাহর রাসূল এবং তার মা জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। তাদের স্পষ্ট আকীদা আব্দুল্লাহ এবং আমেনা জাহান্নামী। তারা মুসলিমের হাদিস বের করেন যে যারা ঈমান না নিয়ে মারা গেছে তারাই জাহান্নামে যাইবে। অন্য এক কিতাবের ভিতরে দেখলাম যে আল্লাহর রাসূল নবুয়তি পাওয়ার পরে একদিন স্বপ্নে বেলা, বলেন তো নবীদের স্বপ্ন সত্য না মিথ্যা? হ্যাঁ, আল্লাহর রাসূলের হাতে তার বাবা তার মা দুইজন হাত দিয়া কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। এই গেল এক নাম্বার পয়েন্ট, আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহর রাসূলের স্বপ্ন সত্য। স্বপ্ন ওহী কি? স্বপ্ন কি? কোরআনে অনেক আয়াত আছে যে আয়াতগুলি স্বপ্নের ভিতরে নাজিল হয়েছে। আল্লাহর রাসূলের স্বপ্নকে কেউ যদি মিথ্যা প্রমাণিত করতে যায় তাহলে ওনার এই বক্তব্য, ওনার এই অপবাদ গিয়া পড়ে কোরআনের উপরে। আমাদের আকীদা হলো তারা উভয় কি? জান্নাতি। কি? কারণ তাদের সময় কিতাব ছিল ইনজিল। কি? ইনজিল। তারা পৌত্তলিক ছিল না। আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব এরা কি ছিল না? আব্দুল্লাহ আমিনা এরা পৌত্তলিক, অর্থাৎ মূর্তি পূজারই ছিল না। আল্লাহকে মানত, বাইতুল্লাহর মালিকরে মানত, বাকি অন্য কিছুর পূজা করত না। এমন কোন প্রমাণ পাওয়া যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কিনারায় বইসা বইসা কান্না করতেছে, হে মালিক, জন্মের আগে বাবা চইলা গেছে। কত সন্তান মক্কার জমিনে বাবার সাথে খেলা করে, সন্ধ্যা পর্যন্ত মাঠের ভিতর সন্তানরা খেলা করে। আমার বয়সী কত ছেলে মেয়ে সন্ধ্যাবেলা তাদের বাবা আসে, কোলে নেয়, ধুলাবালি ঝাড়াইয়া এই গালে চুমা দেয়, ওই গালে চুমা দেয়, এরপরে তারা ঘরে নিয়ে যায়। আমি তো কোনোদিন বাবার আদর পাই নাই, আমারে তো আমার বাবা কোনোদিন চুমা দেয় নাই। আল্লাহর রাসূল তার মায়ের কাছে গিয়া জিজ্ঞাসা করে, ও মা, সকল ছেলেদের বাবা আছে, আমার বাবা কই? মা আমেনা আল্লাহর রাসূলের মাথাটাকে নিজের বুকের সাথে মিলাইয়া ফুফায় ফুফায় কান্না করে, মালিক, আমার শিশু সন্তান মুহাম্মদ রে আমি কি জবাব দিব? তাও তো মায়ের কাছে গিয়া প্রশ্ন করার মতো জায়গা ছিল। মক্কা এবং মদিনার মাঝামাঝি স্থান আবওয়া নামক জায়গায় পরিচিত কেউ নাই। আব্দুল্লাহর স্ত্রী আব্দুল মুত্তালিবের পুত্রবধূ আমেনা মারা গেছে, সাথে বাদী আছে, বাদী কেউ চিনে না। আর শিশু সন্তান মুহাম্মদ। আমেনারে ওই জায়গার কিছু লোকজন নিয়ে ওই জায়গায় দাফন কইরা দিছে। দাফন করার পরে ওই বাদী তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু নবীকে নিয়ে মক্কার জমিনে ফিরে আসলেন। হায় হায়, সকল ছেলেদের বাবা নাই, সকল ছেলেদের বাবা আছে, মুহাম্মাদের বাবা নাই। কিন্তু যাওয়ার মতো জায়গা আছে, মুহাম্মাদের মা আছে। কিন্তু মক্কায় এমন অবস্থায় আসছে বাজার, যেখানে তার মাও নাই, তার বাবাও নাই, একেবারে এতিম। এতদিন তো মায়ের কাছে যাইতো, মায়ের কাছে যাইয়া বাবার যেই দুঃখ ছিল, যন্ত্রণা ছিল, নিবারণ করতে পারতো। এখন তো মাও নাই, বাবাও নাই, দুনিয়ার সব থেকে বড় এতিম মুহাম্মদ। এখানে অনেকে আছে যাদের মা নাই, যাদের বাবা নাই। আহারে, যাদের মা নাই তারা ঈদ আসলে, কুরবানি আসলে, ঘরের ভিতর কোনো আয়োজন হলে তারা বুঝে মা হারানোর কি ব্যথা, বাবা হারানোর কি ব্যথা। আমাদের এক হুজুর ভোলার জমিনে গেছে বয়ান করার জন্য, আমাদেরকে আইসা ঘটনা শুনাইছে।
ভোলার থেকে ঢাকায় বয়ান কইরা গেছে, মাদ্রাসার মাহফিল গিয়া ছাত্রদেরকে পাগড়ি দিছে। দেওয়ার পরে ওই হুজুর ক্লাসের ভিতরে ঘটনাটা বলতেছে আর চোখের পানি ছাইরা কান্না করতেছে। হুজুর মাথায় পাগড়ি দিয়া যখন খানা দানা খাইয়া ঘুমাইবার যাইবে, তখন তাকায় দেখে রুমের পাশে একটা ছেলে দাঁড়ায় দাঁড়ায় ফুপায়া ফুপায়া কান্না করতেছে। হুজুর ডাক দিছে, বাজান। হুজুর আমাকে সবাইরে বাজান করে রাখতো। তার এক এক এলাকার এক একজন মানুষের এক একটা ভাষা, এক এক রকমের অভ্যাস থাকে, সবাইরে বাজান বলে ডাকতো। হুজুর ডাক দিছে, বাজান তুমি কেন কান্না করতেছো? অনেক রাত হয়ে গেছে, সব ছাত্ররা ঘুমাইতে গেছে। তখন ওই ছেলেটা কোনো কথা বলে না, মাথাটাকে নিচুর দিকে দিয়া আরো জোরে জোরে চিৎকার কইরা কান্না শুরু করছে। ওর কান্না দেখা হুজুর ঘরের রুমের ভিতরে নিয়ে গেছে। বাজান তোমার কি দুঃখ, তোমার কি কষ্ট? বলে, হুজুর আপনি তো মায়ের খেদমতের বয়ান করছেন, বাবার খেদমতের বয়ান করছেন, তাজিমের বয়ান করছেন, আমার মাথায় পাগড়িও পরাইছেন, কিন্তু আমার তো মা নাই, আমার হুজুর বাবা নাই। আমার বাবাকে আমি দেখি নাই, ছোটবেলায় বিদায় নিয়ে গেছে, আমার তখন হুঁশ ছিল না। আমার মা অন্যের বাড়িতে কাজ কইরা কইরা সংসার চালাইতো, আমার লেখাপড়া করাইতো। বাজান ওই হুজুর আমাদেরকে এইভাবে কোরআন শরীফ পড়াইতো, কোরআনের তরজমা পড়াইতো। হুজুর ঘটনা বলতেছে আর কান্না করতেছে। মনে হয় না হল রুমের ভিতরে এমন কোন ছাত্র ছিল যার চোখ দিয়া পানি পড়ে নাই। হুজুর বলতেছে, আমি জিজ্ঞাসা করলাম, এ সন্তান তোমার এই কেন তুমি কান্না করতেছো? তাহলে তোমার মায়ের কি অবস্থা? বলে, হুজুর এই মাদ্রাসায় আমি ছোটবেলা থেকে পড়াশোনা করি, আমি বোর্ডিং এ খাই, আমার কোনো ভালো খাবারের ব্যবস্থাও হয় না। আমার মা অন্যের বাসায় কাজ কইরা কইরা আমার জন্য খাবার নিয়ে আসে, ওই খাবারগুলি আমি খাইতাম। মাঝে মধ্যে মানুষ ভালো কিছু তরকারি দিত, গোশত দিত, এইভাবে ভালো খানা দিলে আমার মা না খাইয়া আমার জন্য মাদ্রাসায় নিয়ে আসতো। আর বলতো, বাবা কষ্ট কর, কিছুদিন পরে কষ্ট তোমার থাকবে না। আমি নাজরা শেষ কইরা হাফিজি সবক নিব, হেফজ সবক নিব, এমন সময় সব ছাত্ররা বিস্কুট খাওয়ায়, মুড়ি খাওয়ায়, মিষ্টি খাওয়াইবে। আমারও মন চাইতেছে জীবনের প্রথম হেফজ সবক নিব, ওস্তাদদেরকে কিছু খানা খাওয়াইবো, মিষ্টি মুখ করাইবো। আমি মায়ের কাছে দৌড়াইয়া গিয়ে বললাম, মা অমুক দিন আমারে হেফজ সবক দিবে, মিষ্টির ব্যবস্থা করা লাগবে। আরে যাদের মা নাই, যাদের বাবা নাই, তারাই জানে মায়ের কি ব্যথা। মায়ের কবরের পাশ দিয়ে যারা হাঁটে তারা তখন ফুফায়া ফুফায়া কান্না করে আর ফিরে ফিরে মায়ের কবরের দিকে চায়। আমার নবীও এতিম, আমার নবীরও মা নাই, আমার নবীরও বাবা নাই। ওই সন্তান তখন বলতেছে, আমি আমার মাকে বলার সাথে সাথে আমার মা বলতেছে, বাজান মিষ্টি কিনতে গেলে, জিলাপি কিনতে গেলে অনেক টাকা লাগবে, পাবো কোথায়? সন্তান নাফরমানদা, মা আমি জীবনে একবার হেফজ সবক নিব, তাও যদি তুমি মিষ্টি কিনে না দিতে পারো। তখন মা বলে, সন্তান তুই কাঁদিস না, আমি তোর মিষ্টির ব্যবস্থা করব। ওই দিন আমার মা অসুস্থ শরীর নিয়ে দোকানে পানি টানতে গেছে বাজারের ভিতর। পানি টানার পরে যতটুকু টাকা পাইছে মানুষের বাড়িতে কাজ করে জমানো টাকা দিয়া আমার মা 1 কেজি জিলাপি কিনছে। হুজুর এই জিলাপি কিনে আমার মা বাড়ির দিকে আসতেছিল। আমি আনন্দিত, কারণ আমার মা যখন আমারে কোনো কথা দেয়, মা কোনোদিন কথার বরখেলাপ করে নাই। আমি যা চাইছি মা যদি কোনো সময় শিকার গেছে, ওই জিনিস আমাকে মা ওই সময়ের ভিতরে দিয়ে দিছে। আমি তো অপেক্ষায় আছি আমার মা আসবে, কিন্তু আমার মা ওই জিলাপি নিয়ে আসার সময় হঠাৎ করে রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি চলে আসছে। অসুস্থ মানুষ হুজুর তাড়াতাড়ি রাস্তা পার হইতে পারে নাই।